হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। রাজ্যের গরমের ছুটি নিয়ে চলে এলো এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট। কি বলছে শিক্ষা দপ্তর, কি বলছে পর্ষদ, সেটা নিয়ে ডিসকাস করবো এই ভিডিওতে। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো আমরা প্রত্যেকে জানি যে আমাদের রাজ্যে 2023 সালে যে পরিমাণে গরম পড়তে শুরু করেছে, বলতে গেলে আমরা ঘরের মধ্যে 38 থেকে 39 ডিগ্রি তাপমাত্রার মধ্যে রয়েছি, তথাপি মনে হচ্ছে যেন আমরা 50 ডিগ্রির ওপরে তাপমাত্রার মধ্যে রয়েছি। অত্যন্ত গরম, দেখতেই পাচ্ছ। ভিডিও করতে করতে আমি অলমোস্ট ঘামছি, ওপরে কিন্তু পাখা চলছে তবুও। প্রথমত আমরা জানি আমাদের রাজ্যে এবছর গরমের ছুটি অনেক ক্ষেত্রে ফ্লাকচুয়েট হয়েছে, গরমের ছুটি বর্ধিত হয়েছে। তার মেন কারণ হচ্ছে অত্যন্ত পরিমাণে গরম পড়া এবং সময়ের আগে গরম পড়া, সময়ের আগে গরমের ছুটি চলে আসা। এবং গরমের ছুটির পাশাপাশি আমরা দেখেছি যে এই গরমের ছুটি বর্ধিত হয়েছে, কিন্তু এখানে প্রশ্ন উঠছে আবার, দিনের পর দিন যদি গরমের ছুটি চলতে থাকে তাহলে স্কুলের সিলেবাস কিভাবে শেষ হবে? এখন আবার কি নতুন করে গরমের ছুটি বাড়তে চলেছে, নাকি কোন পদ্ধতি অবলম্বন করতে চলেছে শিক্ষা দপ্তর, সেই নিয়ে কি তথ্য রয়েছে? প্রথমত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে লাস্ট কয়েকদিন ধরে গরমের ছুটি বেড়ে চলেছে, গরমের ছুটি আবার বাড়ছে, এই নিয়ে অনেক তথ্য ছিল, বাট সেগুলো অ্যাকচুয়াল ফেক আপডেট, তার কোনো ভিত্তি নেই বলে আমি আপডেট শেয়ার করিনি আপনাদের সাথে। বাট গতকাল অর্থাৎ 15ই জুন গরমের ছুটি শেষ হয়ে গেছে। গতকাল স্কুলগুলো কিন্তু পুনরায় রিওপেন হয়েছে। বাট গতকালকের যে চিত্রটা আমরা দেখেছি, গতকাল ছিল বৃহস্পতিবারে এত হিউজ গরম গতকাল পড়েছিল, ইভেন আজকেও পড়ছে। বিভিন্ন স্কুলে গতকাল ক্লাস নিতে টিফিন আওয়ারের পর আর ক্লাস নেওয়া সম্ভব হচ্ছিল না, একটা বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হয়। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরাও কিন্তু এই নিয়ে কথা বলেছেন সংবাদ মাধ্যমে। তাদের বক্তব্য যে এতটাই বিধ্বংসী গরম পড়েছিল, এবং আমরা দেখেছি সরকারি স্কুলগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ঘরে পাখা পর্যাপ্ত পরিমাণে নেই, কোথাও 2টো পাখা, কোথাও 3টে পাখা, যেখানে 6টা পাখা থাকা দরকার রয়েছে। যদিও পাখা থেকেও স্টুডেন্টসরা যখন হিউজ গ্যাদারিংয়ের মধ্যে রয়েছে, তখন কিন্তু সেই পাখাও তাদের গরমটাকে নিবারণ করতে পারছে না। আমরা বাড়িতেই দেখতে পাচ্ছি সেটা। স্কুলে তাহলে কি পরিস্থিতি আমরা সেটা বুঝতে পারছি। হ্যাঁ, অনেকে আবার এটা বলতে পারেন যে সিলেবাস শেষ করতে হবে, এর আগেও তো গরম পড়তো, এর আগে কি স্টুডেন্টস স্কুলে যেত না? তাদেরকে একটু স্মরণ করতে চাইবো, আগে গরম পড়লেও সেখানে কিন্তু এত হিউজ গরম আগে পড়তো না। আমরা আমাদের সময় তো যখন স্কুল করেছি এত হিউজ গরম ছিল না। কিন্তু হ্যাঁ, এর বিকল্প ব্যবস্থা অবশ্যই নিতে হবে। স্কুল বন্ধ করে দিনের পর দিন ছুটিতে রেখে দিলে স্টুডেন্টসদের, সেটা কোনো সলিউশন নয়। অনেক প্রধান শিক্ষক বলেছেন গতকাল টিফিনের পর ক্লাস করানো সম্ভব হচ্ছিল না। আজকেও অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে স্কুল টিফিনের পর ছুটি দিয়ে দেওয়া হবে, যেহেতু কোনো রকম ছুটি বা অন্য কোনো নির্দেশিকা এখনো আসেনি। এক্ষেত্রে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রাজাদে স্যার বলছেন দুপুরের বৃহস্পতিবার ক্লাস করাই দুর্বিষহ হয়ে পড়েছিল। পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলছেন এপ্রিল থেকে জুনে সব স্কুলেই দিনের বদলে সকালের স্কুলের ব্যবস্থা করুক বা সকালে ক্লাসের ব্যবস্থা করুক সরকার, অন্য ছুটি কমিয়ে পরিস্থিতির সামালের কথা ভাবুক। সরকারি স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসুর বক্তব্য, আইসিএসসি, আইএসসি এবং সিবিএসসি তুলনায় প্রতি বছর পর্ষদের স্কুলে শিক্ষা দিবস ক্রমান্বয়ে কমলে বাংলার পড়ুয়ারা পিছিয়ে পড়বে, বিকল্প পথ ভাবতেই হবে। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের আশ্বাস, বিকল্প পথ ইতিমধ্যে আলোচনা হয়েছে, বিকল্প পথ নিয়ে পড়ুয়াদের স্বার্থের কথা ভেবেই কিন্তু ব্যবস্থা করা হবে। এখন পুনরায় স্কুল ছুটি দেওয়ার যে পরিস্থিতি সেটা মেবি আর নেই, সুতরাং কি হবে সেটা আগামী দিনে দেখা যাবে। তবে হ্যাঁ, সকালে স্কুল বিকল্প পথ হতে পারে এমনটা মনে করছেন এক্সপার্টরাও। কি মনে হচ্ছে আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই অত্যন্ত গরমে স্টুডেন্টসরা স্কুলে গিয়ে অনেক ক্ষেত্রে গতকালকে আমরা দেখেছি অসুস্থ হয়ে পড়েছে, অনেকে সমস্যার মধ্যেও কিন্তু পড়েছে। সুতরাং আমাদের ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য বিকল্প পথ অবশ্যই ভাবতে হবে। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত ছুটি নিয়ে কোনো ঘোষণা নেই, এটুকু আপনাদেরকে আমি অ্যাসিওর করলাম। হ্যাঁ, তবে কলেজ যেখানে যেখানে ছুটি চলছে 30শে জুন পর্যন্ত, সেগুলো তেমনি চলবে। তো চলুন, আজকে আরও অনেকগুলো আপডেট চলে আসছে আপনাদের জন্য, সঙ্গে থাকুন, ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।